আমি যা সত্য তাই বলেছি। আমি হিমার মতো চিট করিনি কাউকে। হিমা যেটা করেছে সেটা সবার ভালোর জন্য। এটা কি ধরনের ভালো চাওয়া আমি তো বুঝলাম না। ভালো চাওয়ার এটা কি উপায়? এতে আমাদের সবার রুচি, শিক্ষা, বোধকে অসম্মান করা হয়েছে, এটা বুঝতে পারছিস? দেখুন, আপনি আমাকে নিয়ে এত কেন ভাবছেন? কারণ আদনান আপনাকে ভালোবাসে। আর ইউ শিওর? শিওর। তাহলে তো এখন থেকে প্রিপারেশন নিতে হয়, এই লোকেশন দেখা, আর্টিস্ট ফাইনাল করা, গল্প সিলেকশন করা, কি বল? মামা, লোকেশন হিসেবে কিন্তু আপনি নেপালকে ভাবতে পারেন। দিদি মৃত্যু কষ্ট পেলে পাবে, এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার মানুষটা তোমার থাকছে কি। কিন্তু রিমা, ধর মিতুর সত্যিই ক্যান্সার, হ্যাঁ, তাহলে ওকে যে আমরা সন্দেহ করছি, এই ব্যাপারটা খুব খারাপ লাগবে না দেখতে? থ্যাংক ইউ সো মাচ। ও সরি, আমি বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। লেবাকারে পুষ্পহীন জ্বালালোম নবগত পুত পুত রারা চাউ চাউ। আপনার হাতে আমার সিনেমা বানানোর কলকাঠি, একমাত্র আপনিই পারেন আমার এই স্বপ্ন পূরণ করতে বাবা। এই বলত, তুই কি খবর বইরে যাবি? আসল কথাটা কইতি না? মানে তাহলে সরাসরি বলি, আমার ভাগ্নি হিমা অসুস্থ, আপনি তাকে ভালো করে তুলুন, তাহলে ওর বাবা, আমার দুলাভাই, আমাকে সিনেমা বানানোর জন্য টাকা দেবে। কি লিগে? তারা তো রুগীকে বিদেশে নিয়ে যেতে চায়, আমি বিদেশে যাওয়াটা ঠেকিয়ে আপনার দ্বারস্থ করেছি বাবা। আপনি যেভাবেই হোক আমার ভাগ্নিকে ভালো করে দিন। ডাল মে কুছ কালা হে। বাংলাদেশ সিনেমার জগতে আমি এক আলোড়ন তুলতে চাই, চারিদিকে আমার নাম ধরিতে হবে, ঝন্টু ঝন্টু ঝন্টু। এই বাবা থাম, ওই সিনেমার মধ্যে কি দাস? আমরা বন্ধ হেঁটে তুই দাস না, একদম সরাই কিন্তু দাঁত ফালে। না না বাবা, ছি, এটা কি বলছেন? আমার সিনেমায় জ্যোতিষী হবে সতের উপরে সৎ, যার কথার একটাও নড়চড় হবে না। এই থাম কুত্তা, তোরা কি গল্পটা শুনলি রে? গল্প কর। এই বাবা, গল্পটা এখনো ভাবিনি বাবা। এ হারাম দাদা, গল্প না ঠিক করে আমার সৎ বানায় রাখছো না, স্টিকার কহনকার, একদম কি দিয়ে একটা বাড়ি কিন্তু। এই বাবা, ইয়ে মানে আমরা 2-1 দিনের মধ্যে নেপাল যাচ্ছি তো, আপনার পাসপোর্টটা দিন। কি লিগে? ভিসা করতে হবে না? এই বলত, বলত কহনকার, নেপাল হচ্ছে আমাদের হিমালয় কন্যা, আমাকে নিজস্ব আকরা, আমার বাপের বাড়ি মনে কর, হ্যাঁ যেতে আমার ভিসা লাগে রে, তোরাই কিন্তু দাঁত ফেলে দিন। বলেন কি বাবা? তাহলে তো আমাদের পাসপোর্টে তাড়াতাড়ি ভিসা লাগাতে হয়। হ্যাঁ যা, তো বলিস কি লিগে? ওঠ। কুরমা বাবা আর হাওয়াই বাবা। ইয়েস, কিন্তু মামা আপনি আর আমাদের বাবাটা কিছুই থাকবেন না, বিকজ অফ ওয়াই। কারণটা হচ্ছে আপনি তো জেনেই গেছেন আমরা হিমার ফ্রেন্ড, তাই না? হ্যাঁ মামা, আমার নাম হচ্ছে সাগর, নাইস টু মিট ইউ। আর ওর নাম হচ্ছে মুকুল, মহল্লার ছোট ভাই। মুকুল, আমাকে সালাম দিচ্ছিস? মামা সালাম দেওয়া হচ্ছে। তোমার যে পরিমাণের পোদ্দারি করেছো না, তোমাদের শাস্তি হওয়া উচিত। মামা আমাদের কোনো দোষ ছিল না, আমরা যা কিছু করেছি সেটা হিমার পরামর্শই করেছি। তোমরা হিমার পাগলামিকে প্রশ্রয় দিয়েছো। এসব আপনি বাদ দেন তো মামা, আপনি বরং আপনার সিনেমাটা নিয়ে ভাবেন। মামা, আপনি কিন্তু আপনার সিনেমায় আমাদের দুজনকে নিয়ে ভাবতে পারেন, কি বলেন সাগর ভাই? ইয়েস কারেক্ট। মামা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, জাস্ট একটু খেয়াল করে দেখেন আপনি, আমরা যা অভিনয়টা করেছি গুণা করে কেউ টের পেয়েছে? দাও একটু দেখে নেই। জানু অভিনেতা। ইয়েস ইয়েস মামা, আরেকটা কথা, আপনি কাহিনী কেন খুঁজতে যাচ্ছেন আপনার ফিল্মের জন্য? আপনার কাহিনী তো আমরা যা কিছু করেছি সেটাই তো আপনার ফিল্মের কাহিনী, ইজ ইট? আরে তাই তো, চমৎকার। হেই, ওঠো ওঠো ওঠো। এমনিতে ঠিকঠাক আছে। মামা গেছে নেপাকে ডাকতে। তুমি এসছো? চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি, সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। তোমাদের কাজ তোমরা করো, আমাকে নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আজকে রাতের মধ্যে ঠিক হয়ে যাবো। আলোচনা আপনি জান, আমি আছি, প্রয়োজন হলে আপনাকে বলবো।
তাহলে ওই কথাই রইলো, তোমাদের গল্প নিয়ে আমি ছবি বানাচ্ছি, আর তোমরা দুজন আমার ছবিতে আর্টিস্ট হিসেবে থাকছো। সো কাইন্ড অফ ইউ মামা। থ্যাংক ইউ ফর এ নাইস আইডিয়া, আই লাভ ইট। থ্যাংকস থ্যাংকস। তাহলে আমি উঠি। বুঝলি মুকুল, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখলাম, এই পৃথিবীটা হচ্ছে পাগলের একটা আড্ডাখানা। আমার পাগলা গোরা রে কই থেকে কই লইয়া যায়, আমার পাগলা গোরা রে কই থেকে কই লইয়া যায়। বাবা, আঙ্কেলের তো জ্বর এসছে। জ্বর এসছে? কত জ্বর? হ্যাঁ, অত জ্বর নেই, ঠিক আছে, আমি ঠিক আছে। দেখো বাবা, আমি জানি যে আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি আমি কিন্তু চিন্তা ভাবনা করে বুঝেই করেছি, এবং সেটা তোমাদের ভালোর জন্যই। হ্যাঁ, তুমি তো মাদার টেরেসা হয়েছো। আঙ্কেলের এখন রেস্ট নেওয়া উচিত, এসব কথা পরে বলা যাবে। আঙ্কেল প্লিজ আপনি রেস্ট নেন। নিজের জীবনে এরকম চমৎকার কাহিনী, আর সেই কাহিনীর চিন্তায় আমার জ্বর চলে আসতো। জ্বর? হ্যালো ভাই, নিপা, হায় হায়, নিপা, নিপা, নিপা। কি থেকে যে কি হয়ে গেল, তাই না? যা হয় সেটা ভালোর জন্যই হয়। তুমি একটা জিনিস দেখো, হিমা যদি এই কাজটা না করতো তাহলে কি তোমার সাথে আমার দেখা হতো? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তোমার কোনটা? কি জানি। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে এখানে ডেকে এনেছি। কি কারণ? মিতুর নাকি সত্যি সত্যি ক্যান্সার হয়েছে, কয়দিন পরে নাকি সে মারা যাবে। কে বললো তোমাকে? মিতু নিজে এসে হিমাপুকে বলে গেছে। কিন্তু শোনো, আদনান ভাই জানে না, আর আদনান ভাই জানুক মিতু সেটাও চায় না। কেন? সে অনেক কথা, এগুলো পরে শোনো। এখন যে কাজটা তোমাকে করতে হবে, বাবা, তোমার জ্বর তো কমে গেছে বাবা? আঙ্কেল ঘুমাচ্ছে। আমি জেগে আছি। থ্যাংক ইউ। যাও বাবা, তুমি একটু ঘুমাও, রেস্ট নাও, যাও। আঙ্কেল লাগবে না, আমি ঠিকঠাক আছি, আপনি রেস্ট নেন। যাও তো, আমি বাবার কাছে আছি। আর অল্প জ্বর হয়েছে, তাই? ঠিক হয়ে যাবে। অল্প জ্বর মানে 103? না, আর এই ঝামেলাগুলো শেষ হোক, শেষ হলেই ঢাকায় নিয়ে যাবো। তাই? মিতু ব্যাপারটা জানতে পারলে খুবই কষ্ট পাবে। কিন্তু আমাদেরকেও তো কনফার্ম হতে হবে। মিতু আপু আদনান ভাইকে জানালো না, কিন্তু হিমাপুর কাছে জানালো। এটা কারণটা কি? কারণটা খুবই সোজা, ভালোবাসার মধ্যে অদ্ভুত অনেক ব্যাপার থাকে। ও তাই না? কিরকম শুনি? এই যে দেখো,
আমরা মাঝ রাতে দুজন বসে সবার চোখের আড়ালে কফি পান করছি। এটাই তো ভালোবাসার একটা অদ্ভুত ব্যাপার। তাহলে আমি তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটাও ভালোবাসার অদ্ভুত ব্যাপার, বুঝতে পেরেছো? পেরেছি। আচ্ছা শোনো, তাহলে কালকেই তুমি মিতু আপুর সব রিপোর্ট নিয়ে আমার কাছে আসবে। ওকে, চলো এখন উঠি। আর একটু বসি, ভালোই তো লাগছে। তাহলে বসো। কি আশ্চর্য, তুমি উঠছো কেন? আরে বাবুর চেক এই শোনো, আরে দাদা আমি ইমপ্রেসড। কেন? এই যে তুমি বাবার কত সেবা করলে, তাই ধরে নিতে পারো তোমার বাবাকে এত সেবা করেছি তোমাকে ইমপ্রেস করার জন্য। আই ডোন্ট থিঙ্ক হতে পারে। আচ্ছা, তোমার আসলে আবার কোনো মতলব নাই তো? তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না। বুঝতে পারছি না। দিদি কিন্তু কাজটা ভালোই করলো। নিশ্চয়ই, হিমু আপুর মতো মানুষকে সবসময় শ্রদ্ধা করা যায়। আচ্ছা, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। হ্যাঁ বলো। মিতু আপু আছে না, ওর না আসলে ক্যান্সার হয়েছে। হোয়াট? সরি। বসো। মেয়েটিকে আমি বলেছিলাম আবার বলো। আমার বন্ধু। কেমন বন্ধু তুমি? আমার অনেক পুরনো বন্ধু। পুরনো বন্ধু তোমার কি ধরনের বন্ধু? অনেক আগের জানাশোনা। আমি এই জানাশোনার ধরনটাই জানতে চাচ্ছি। আমি এটুকু বলতে পারি আপনাকে যে ওর সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক না যেটা নিয়ে আপনারা উদ্বিগ্ন হতে পারেন। এটা হিমাকে কে বোঝাবে? আপনি আছেন। আমি কালই রওনা দিতে চাইলাম। কি হলো? সেটা লাগছে না। দেন আমি লাগাই দিই। আগাচ্ছে না তো? আর বাদ দে না, 10 মিনিট পর আবার ট্রাই করে দেখবি হয়ে যাবে। কেমনে বুঝলেন? আমার মা আমাকে বলতো কি, যে কাজটাতে প্রথম তুমি বাধা পাবে 10 মিনিট পর আবার ট্রাই কর, দেখবে হয়ে যাবে। ভালো বলছে। আর মৃত্যুর হাত দেখে যে বললেন মৃত্যুর ক্যান্সার হয়েছে, এটা কেমনে বললেন? ওটা অন্ধকারে ঢিল ছেড়েছিলাম। কিন্তু লাগেনি। না লাগেনি। ওই চল তো, হিমার বাবার কাছে একটু যাবো, বিদায়টা নিয়ে এসে।
কে? গুড মর্নিং। অবশ্যই গুড মর্নিং। ও মাই গড, আমার লাইফে এরকম গুড মর্নিং কখন আসে? কেন? আশ্চর্য, আমি দরজা খুলে তোমাকে এভাবে দেখবো সেটা আমি কখনোই ভাবিনি। এসো ভিতরে এসো। না না, আদনান নেই, আসো। বাবা এর জন্য তো আরো বেশি আসতে যাবে না। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস অবিশ্বাসের কথা না, তুমি এক্ষুনি মিতুর কাছে যাও আর কালকে যে কাজটার কথা বলেছি সেটা করো। ও, তাহলে তুমি কাজে এসছো? জি। কোনো আপত্তি? না, আপত্তি থাকবে কেন? যাচ্ছি। এক্ষুনি যাও। তো রেডি তো হতে হবে নাকি? যা। এই নড়াচড়া না, একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাক। এ শাস্তি কিছুই না, এর চাইতেও ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এই এই হুটা না, সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি আমাদের কোনো দোষ নেই। আমরা নির্দোষ। চাপ। আমার মতো ঝানু একজন পলিটিশিয়ানকে তোমরা বোকা বানিয়েছো, আবার বলছো নির্দোষ। আঙ্কেল শুরুতে যদি আমরা এটা না করতাম তাহলে তো সবকিছু বন্ধ হয়ে যেত আঙ্কেল। এই একদম চুপ চুপ। বাপরে বাপ, কত বড় ফাজিলের দল। আমি যে হিমার বাবা, এই কথাটা ভুলে গেছো? ওটাই তো পারফেকশন। একদম। আঙ্কেল ওটাই তো পারফেকশন। আমরা যদি শুরুতেই আপনাকে আপনি আপনি বলে সম্বোধন করতাম, আমরা যদি শুরুতেই আপনাকে আঙ্কেল চাচাজি বলে সম্বোধন করতাম, তাহলে তো আমরা ধরা পড়ে যেতাম আঙ্কেল। আমাকে 2 মাইল হাঁটালে, তারপর আবার উল্টো পথে আবার হাঁটালে, এটা কেন? জাস্ট প্রুফ আঙ্কেল, বিশ্বাসযোগ্যতা বাড়াবার জন্য। এটা কি ধরনের প্রুফ? আমাকে বাদ দিলেও তো পারতে। এটা আসলে হয় না। এটা রেখে